গাইস, অনেক ড্রাইভিং ছাত্র রোডে এক চান্সে গাড়ি ঘুরাইতে পারে না। রোডে এক চান্সে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। আজ কিভাবে একজন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভার অথবা পুরোনো ড্রাইভার কিভাবে রোডে এক চান্সে সতর্কতার সহিত গাড়ি ঘুরাবে, আজ সেটি আমি ভিডিওতে দেখাবো। গাইস, একজন ড্রাইভিং ছাত্র রোডে এক চান্সে একবারে গাড়ি ঘুরাইতে পারে না এবং রোডে এক চান্সে একবারে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাহলে আজ আমার ড্রাইভিং ছাত্রকে আমি শিখাবো যে রোডে এক চান্সে একবারে কিভাবে গাড়ি ঘুরাবে। মনে করেন সামনে রোড বন্ধ হয়েছে, রাস্তায় কাজ চলতেছে, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, রোডে অন্য কোনো ধরনের সমস্যা হয়েছে, গাড়িটি ঘুরাই নিয়ে আবার আমি পিছনের দিকে গাড়িটি নিয়ে যাব, মানে গাড়িটি ঘুরাই নিয়ে উল্টা দিকে আবার যাব আমি গাড়িটি নিয়ে। তাহলে রোডে আমি কিভাবে এক চান্সে গাড়িটি ঘুরাবো? সর্বপ্রথম গাড়ি স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পর ফার্স্ট গিয়ার, প্রথম গিয়ার শিফট করতে হবে। এই যে প্রথম গিয়ার শিফট করছি, যেহেতু আমি ডানে মোড় দিব, বাম দিকে চাপাই নিয়ে গাড়িটি আমি ডান পাশে একবার স্ট্যান্ডে কাটবো। ডান ইন্ডিকেটর সিগন্যাল লাইট দিছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডান ইন্ডিকেটর সিগন্যাল লাইট দিয়েছি আমি। যেহেতু আমি স্টিয়ারিং হুইল ডান পাশে কাটবো, সেহেতু আমি ডান ইন্ডিকেটর সিগন্যাল লাইট অন করছি। এখন আমরা ডানের লুকিং গ্লাসে দেখতেছি পিছন থেকে কোনো গাড়ি আসতেছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, দেখতে পাচ্ছেন পিছন থেকে কোনো গাড়ি আসতেছে না। এখন সামনে দেখাও, সামনে দেখতে পাচ্ছেন যে সামনেও কোনো গাড়ি নাই। তাহলে এখন আমি গাড়িটি এক চান্সে গাড়িটি আমি ঘুরাবো, 100% নিরাপত্তা হয়েছে। এখন আপনারা ভিডিওতে দেখেন যে আমি গাড়িটি বাম পাশে চাপাই নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে গাড়িটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আমি রোডের সাইডে একবারে চাপাই নিয়েছি, গাড়িটি চাপাই নেওয়া হয়ে গেছে। এখন আমি আরো চাপাবো, যেহেতু কাদা নাই, শুকনা ঘাস শুকনা মাটি আছে, আমি রোড থেকেই চাকাটা নামাই নিব। নামাই নিয়ে আমি গাড়িটি আরো জায়গাটা প্রশস্ত করব, মানে জায়গাটা একটু বড় করে নিয়ে আমি গাড়িটি এক চান্সে ঘুরাবো। আচ্ছা, যদি কাদা থাকতো, যদি নরম মাটি থাকতো, তাহলে আমি রোড থেকে গাড়ির চাকা নামাইতাম না। যেহেতু শুকনা মাটি ঘাস আছে, এখন আমি বাম সাইডে গাড়ির চাকা আরো নামাবো, রোড থেকে গাড়ির চাকা আরো নামাবো। নামার পর এক চান্সে আমি গাড়িটি ঘুরাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি রোড থেকে চাকাটা একবারে নামাই নিছি। আমি স্পেসটা একটু বড় করে নিব। বড় করে নিলে কি হবে, গাড়িটি আমি এক চান্সে কি ঘুরাইতে পারবো। তাহলে এখন আমি কি করছি, চাপাই নিছি, যতটুকু চাপাইছি দেখতে পাচ্ছেন। এখন আমি ফুল স্ট্রিংটা কাটবো, ফুল জায়গাতে ফুল স্ট্রিংটা কাটবো। দেখতে পাচ্ছেন ফুল স্ট্রিং আমি কাটছি। ডানে ফুল স্টিয়ারিং কাটার পর আবারও আমি ডানের লুকিং গ্লাসে দেখবো পিছন থেকে কোনো গাড়ি আসতেছে নাকি দ্রুত গতিতে। যদি দেখি 100% নিরাপত্তা আছে, নিরাপদ। আবার সামনে দেখবো সামনে থেকে কোনো গাড়ি আসতেছে নাকি। তাহলে সামনেও কোনো গাড়ি নাই, 100% নিরাপদ। এখন আমি কি করব, গাড়িটি ধীরে ধীরে 1 নম্বর গিয়ারে অল্প অল্প করে ক্লাচ ছাড়বো, খুব স্লো মোশন। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব স্লো গাড়ির স্ট্যান্ড কি একবারে কাটা আছে, দেখেন আমি স্ট্যান্ড আর হুইল আর কাটতেছি না। এই যে আস্তে আস্তে এই যে গাড়ির মাথা, এই যে আমার এইটুক হওয়া মাত্র, এইটুক যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সোজা করবে স্ট্যান্ড হুইল, সোজা। এই যে সোজা করছি, দেখেন এই যে সোজা করছি, দেখতে পাচ্ছেন স্ট্যান্ড হুইল সোজা। আবারও আমি কি করছি, বাম সাইডে গাড়িটি চাপাই নিছি, আমি চাপাই নিয়ে ব্রেক দিছি। আপনারা দেখতে পেয়েছেন গাড়িটি আমি এক চান্সে গাড়িটি ঘুরে নিয়েছি। ঘুরে নেওয়ার পর সঙ্গে সঙ্গে স্টিয়ারিং হুইল আমি সোজা করছি এবং দেখতে পাচ্ছেন রোডের সাইডে আমি গাড়িটা পার্কিং করছি আবারও। তাহলে এভাবেই একজন ড্রাইভিং ছাত্রকে গাড়ি ঘুরাইতে হবে সতর্কতার সহিত, সাবধানে, সচেতন ভাবে। বুঝতে পারছো? হ্যাঁ রিয়া? অডিয়েন্স, অবশ্যই নতুন ড্রাইভার, নতুন ড্রাইভিং ছাত্র, যে আজ আমি যে নিয়মটি শিখিয়ে দিয়েছি এই নিয়ম অনুযায়ী রোডে গাড়ি ঘুরাইতে হবে। গাড়ি ঘুরানো শেষ, এখন আমি গাড়ি সামনের দিকে নিয়ে যেতে পারবো। তাহলে রিয়াদ, এই যে গাড়িটি আমি কিভাবে ঘুরাইছি তুমি দেখছো, তাহলে এটা মনে রাখবে এই নিয়মটি, বুঝতে পারছো? তাহলে সতর্কতার সহিত সচেতন ভাবে গাড়ি ঘুরাইতে হবে রোডে এক চান্সে, নয়তো তুমি কি হবে, দুর্ঘটনার শিকার হবে, তোমার গাড়ি কি দুর্ঘটনার সম্মুখীন হবে। অডিয়েন্স, অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্র অথবা নতুন ড্রাইভার সকলকেই রোডে যখন এই গাড়ি ঘোড়ার পজিশন নিবেন, অবশ্যই সতর্কতার সহিত সাবধানে গাড়ি ঘোরাবেন। অসতর্কভাবে সাবধানে গাড়ি ঘোরাবেন না। গাড়ি ঘুরাইতে গেলেই দেখবেন যে পিছন থেকে গাড়ি আসুক আর সামনে থেকে গাড়ি আসুক, আপনার গাড়িকে কি লাগাই দিবে, দুর্ঘটনার সম্মুখীন হবেন। তাহলে আপনার ভুলের কারণে তাহলে কি রোডে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হবেন। অবশ্যই সচেতনভাবে সাবধানে রোডে এক চান্সে গাড়ি ঘুরাবেন। আজ এই পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।